বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আর এটা সরকারের কাছে তিনি প্রত্যাশাও করছেন যে এমন একটা নির্বাচন সরকার আমাদেরকে উপহার দিবে। প্রশ্ন হচ্ছে, এই যে পৃথিবীতে নজিরবিহীন নির্বাচন দেওয়ার জন্য এই সরকারের রাইটটাও কতটুকু ক্যাপাবিলিটি আছে? আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন 1 বছর পরে হোক 2 বছর পরে হোক, এটা কি ডক্টর ইউনূসের আন্ডারে হবে নাকি অন্তর্বর্তী যে সরকার ওনার আন্ডারে হবে? এখন বিএনপি বলছে ডক্টর ইউনূসের আন্ডারে এই জাতি একটা নিরপেক্ষ নির্বাচন আর পাবে না, চান্স কমে যাচ্ছে। কারণ জাতীয় নাগরিক পার্টিকে তিনি এবং তার এই টিমের মধ্যে প্রধান যারা বড় বড় খেলোয়াড়, ডক্টর আসিফ নজরুল স্যার, তিনিও ছাত্রদেরকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান। জুলাই আগস্টের যেই স্পিরিট সেটাকে নিতে গেলে ছাত্রদেরই দরকার, এরকম বক্তব্য দিয়া বা আমাদের উপদেষ্টা রেজওয়ানা ম্যাডাম ওনারা যে সকল কথাবার্তা বলেন, বিএনপির মতো অলরেডি সন্দেহ, গণ অধিকার পরিষদের সন্দেহ, তারপর জামাতের মধ্যে কিছুটা সন্দেহ তৈরি হচ্ছে। আস্তে আস্তে বোঝা যাচ্ছে উপদেষ্টা মাহফুজের বিবৃতি নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই মুহূর্তে বাংলাদেশে আছেন। তো তিনি আসায় অনেক খুশি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন যে রোজা তো 15টা চলে, ঈদ আরো 15 দিন বাকি, বাট আপনি আসছেন, ঈদের খুশি ফিল হচ্ছে ডক্টর ইউনূসের কাছে এবং জাতির কাছে। জাতির কি হচ্ছে জানি না, তবে উনি বলছেন যে এটা ঈদের আমেজ। কিন্তু এই আমেজের মধ্যে যে বক্তব্য দিয়ে বসছে জাতিসংঘের মহাসচিব, এইটা নিয়ে কিন্তু ডক্টর ইউনূস টেনশনে পড়ে যাবেন, 100% পড়বেন। কারণ এই জিনিসটা ওনার আউট অফ কন্ট্রোলে আছে। আর আন্তোনিও গুতেরেস তিনি হয়তো তার জায়গা থেকে ভাবছেন বিষয়টা সোজা, কিন্তু ডক্টর ইউনূসকে নির্ঘাত একটা পেঁচে ফেলতে যাচ্ছেন। প্রথমত হচ্ছে যে ডক্টর ইউনূস পারবেন কিনা, অথবা তিনি থাকবেন কিনা। অনেকে প্রশ্ন করবেন কোথায় যাবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ বিশেষ ভিডিও, যার মধ্য থেকে নাইমুল্লাহ স্যার বেশ কিছু কথাবার্তা, বেশ কিছু ইঙ্গিত প্রকাশ করল বাংলাদেশে আসা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে নিয়ে এবং ডক্টর ইউনূসকে নিয়ে। তিনি এইভাবে মন্তব্য করল, ডক্টর ইউনূসকে কি বিপদে ফেলল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পারছি বিভিন্ন সংবাদ মিডিয়া মাধ্যমে যে ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসা নিয়ে অনেক খুশি প্রকাশ করেছে বিভিন্নভাবে। আমরা এভাবে দেখছি ডক্টর ইউনূস এভাবে বিষয়টি উন্মোচন করেছে যে এখন বর্তমানে 15 রোজা চলতেছে, আমাদের সামনে হচ্ছে ঈদ। এই ঈদের আনন্দ, এই ঈদের ফিল পাচ্ছি আপনি আমাদের বাংলাদেশে আসা এই বিষয়টি নিয়ে। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই বিষয়টা বাংলাদেশকে ইঙ্গিত করেছে এবং ডক্টর ইউনূসকে ইঙ্গিত করেছে। তাই বলি, আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিন। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইবার ফলে আপনি প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেয়ে যাবেন। আর আমরা এখন কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে। আমরা চলে যাই সরাসরি গুরুত্বপূর্ণ সেই সংবাদে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই মুহূর্তে বাংলাদেশে আছেন। তো তিনি আসায় অনেক খুশি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন যে রোজা তো 15টা চলে, ঈদ আরো 15 দিন বাকি, বাট আপনি আসছেন, ঈদের খুশি ফিল হচ্ছে ডক্টর ইউনূসের কাছে এবং জাতির কাছে। জাতির কি হচ্ছে জানি না, তবে উনি বলছেন যে এটা ঈদের আমেজ। কিন্তু এই আমেজের মধ্যে যে বক্তব্য দিয়ে বসছে জাতিসংঘের মহাসচিব, এটা নিয়ে কিন্তু ডক্টর ইউনূস টেনশনে পড়ে যাবেন, 100% পড়বেন। কারণ এই জিনিসটা ওনার আউট অফ কন্ট্রোলে আছে। আর আন্তোনিও গুতেরেস তিনি হয়তো তার জায়গা থেকে ভাবছেন বিষয়টা সোজা, কিন্তু ডক্টর ইউনূসকে নির্ঘাত একটা পেঁচে ফেলতে যাচ্ছেন। প্রথমত হচ্ছে যে ডক্টর ইউনূস পারবেন কিনা, অথবা তিনি থাকবেন কিনা। অনেকে প্রশ্ন করবেন কোথায় যাবেন না। আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন 1 বছর পরে হোক 2 বছর পরে হোক, এটা কি ডক্টর ইউনূসের আন্ডারে হবে নাকি অন্তর্বর্তী যে সরকার ওনার আন্ডারে হবে? এখন বিএনপি বলছে ডক্টর ইউনূসের আন্ডারে এই জাতি একটা নিরপেক্ষ নির্বাচন আর পাবে না, চান্স কমে যাচ্ছে। কারণ জাতীয় নাগরিক পার্টিকে তিনি এবং তার এই টিমের মধ্যে প্রধান যারা বড় বড় খেলোয়াড়, ডক্টর আসিফ নজরুল স্যার, তিনিও ছাত্রদেরকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান। জুলাই আগস্টের যেই স্পিরিট সেটাকে নিতে গেলে ছাত্রদেরই দরকার, এরকম বক্তব্য দিয়া বা আমাদের উপদেষ্টা রেজওয়ানা ম্যাডাম ওনারা যে সকল কথাবার্তা বলেন, বিএনপির মতো অলরেডি সন্দেহ, গণ অধিকার পরিষদের সন্দেহ, তারপর জামাতের মধ্যে কিছুটা সন্দেহ তৈরি হচ্ছে। আস্তে আস্তে বোঝা যাচ্ছে উপদেষ্টা মাহফুজের বিবৃতি নিয়ে যে আপনারা নিরপেক্ষতা কিন্তু হারাচ্ছেন।
এই টোটাল যে সার্কামস্টেন্সেস তৈরি হচ্ছে, পরিবেশটা তৈরি হচ্ছে, এই পরিবেশে একটা সুষ্ঠু নির্বাচন, তাও জাতিসংঘের মহাসচিব কি বলছে, পৃথিবীতে নজির সৃষ্টি করবে। তার মানে শব্দগুলোর আপনার বাংলা অর্থ বুঝতে হবে। আমরা বলি যে দৃষ্টান্তমূলক, মানে এমন একটা বিচার করো যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে, 10 জন বলবে ইয়েস ওই রকম একটা বিচার হয়েছিল রে। মানে আমরা যারা আমজনতা আছি, আসিয়া ইস্যুতে আমরা বলছি না যে একটা দৃষ্টান্তমূলক নজির, মানে নজির সৃষ্টি করবে এরকম একটা শাস্তি চাই। নিশ্চয় শব্দটার গভীরতা বুঝাইতে পারছি। বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আর এটা সরকারের কাছে তিনি প্রত্যাশাও করছেন যে এমন একটা নির্বাচন সরকার আমাদেরকে উপহার দিবে। প্রশ্ন হচ্ছে, এই যে পৃথিবীতে নজিরবিহীন নির্বাচন দেওয়ার জন্য এই সরকারের রাইটটাও কতটুকু ক্যাপাবিলিটি আছে? কিছুটা আছে, তবে একটা জাতীয় নির্বাচন পরিচালনা করার মতন ক্যাপাবিলিটি আমাদের পুলিশের বা এই মুহূর্তে মাঠে সেনাবাহিনী আছে। অতীতে যখন সেনাবাহিনী নামতো, বুট জুতার আওয়াজে অনেক বুড়া মানুষের পেশাব করে যেত। বাচ্চারা রাত্রে না ঘুমাইলে মা বলতো, ওই যে শোন ঠুক 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 আওয়াজ, সেনাবাহিনী আসছে রে। জালনা খুললে পাবলিক আর্মির গাড়ি দেখলে বাড়ির বউয়েরা ভয়ে দরজা আটকা দিত, কখন জানি সেনাবাহিনী আসে। মানে একটা ভয় তৈরি হয়েছিল জাতির মধ্যে। তবে এই ডক্টর ইউনূসের সরকার আসার পরে অথবা জুলাই অভ্যুত্থানকে ঘিরে সেনাবাহিনীর প্রতি ভয়টা ভেঙে গেছে। দীর্ঘদিন মাঠে ডিপ্লয়েড থাকার পরেও দেশে পুলিশ আছে, মাঝে মাঝে এটাই তো মনে হয় না সেনাবাহিনী আছে। এটা তো এক ধাপ পরে, বাট মাঠে আছে। প্রতিদিন বিভিন্ন জায়গায় নানান ঘটনা ঘটছে, আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। বাট যখন বিষয়টা আসবে নির্বাচন, এই দেশে গত 53-54 বছরে যতগুলো নির্বাচন হয়েছে, জাতি হিসেবে একটা চেয়ারম্যান ইলেকশনেও আমরা দেখছি কিভাবে ভোট ছাপে কাটে, মারে, ফালাই দিয়ে জিন্দা। দেখছি না? দেখছি। এখন রাইট নাও বাংলাদেশ তো এমন সিচুয়েশন কখনো ফেস করে না 71-এর পরে, এতটা মানে এরকম একটা সিচুয়েশন বা কোনো সরকারও দেশ ছেড়া পালায় নাই। আওয়ামী লীগ সরকার পালাইছে। এই টোটাল সিচুয়েশন আইসা মাঠের শক্তিতে বিএনপি জামাত অনেক জায়গায় কাছাকাছি লেভেলে আছে, আবার অনেকে কেউ কেউ থেকে বেশিও আছে। আওয়ামী লীগ আছে বিভিন্ন জায়গায়, জামাত এবং বিএনপি তাদেরকে টানতেছেও মাঠের শক্তির জন্য। এই মুহূর্তে সারা বাংলাদেশে যদি নির্বাচনটা হয়, 1 বছর পরেও হয়, আর 1 বছরে কি হবে, বাট সরকার কি আসলে ওই পরিমাণ নিরপেক্ষ একটা নির্বাচন ক্রিয়েট করতে পারবে যেখানে মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, ভোট কেন্দ্র দখল হবে না, কোপাকুপি হবে না, তারপর হচ্ছে জাল ভোট পড়বে না, আমরা সবাই সুন্দরভাবে লাইনে ধরে যাব, ভোট দিব, তারপর যিনি বিপরীত প্রার্থী আছেন তিনি দাবি করবেন না যে ওইখানে কেন্দ্রে ভোট ডাকাতি হচ্ছে, আমরা সবাই হাসি হাসি যিনি পাশ করবেন জয়ের মালা দিয়ে তাকে বরণ করে নিব। মানে এটা কেমন না ভাবতে, কিন্তু এই বাংলাদেশে আমরা কিন্তু আসলে চাই এরকম নির্বাচনে আমরা চাই। আমি আপনি কি চাই জরুরি না, যারা আমরা দল করি নিজের নেতাকে জিতাইতে জীবন দিতে রাজি আছি ভাই, কেন্দ্র দখলের দায়িত্ব নিতে রাজি আছি ভাই। এই মুডে থাকা ভাইদেরকে ট্যাকেল কইরা রাইট নাও একটা সরকার আছেন যারা, তারাও পক্ষপাত দুষ্ট অনেকটা জাতীয় নাগরিক পার্টির, তো তারা কিভাবে পৃথিবীতে নজির সৃষ্টি করা নির্বাচন দিবে? আবার এই সরকারের আন্ডারে বিএনপি আগামী দিনে গিয়া নির্বাচন মানে কিনা সেইটাও তো ভেজাল। এটা তো ওনার মান সম্মান ইজ্জতের বিষয় যাবে যে এত বড় একটা দায়িত্ব তিনি পাইলেন, তারপর তিনি নিরপেক্ষতা হারাইলেন। হ্যাঁ, মানে এরকম অনেক কিছু থেকে চলে আসবে। তা আমার কাছে মনে হয় আন্তরিক গুতেরেসের যে বক্তব্যটা, যে তার প্রত্যাশা, এটা ডক্টর ইউনূসকে বিপদে ফেলে দিচ্ছে। কারণ তিনি অলরেডি কিন্তু বাস্তবতা হচ্ছে পক্ষপাত দুষ্ট জাতীয় নাগরিক পার্টির পক্ষে, আর বাকিগুলো তো বাদই দিলাম। কি ঘটবে আসলে আপনার মনে হয়? কমেন্টে লিখতে পারেন। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই মনোযোগ এবং গুরুত্বপূর্ণ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে এরকম লেটেস্ট আপডেট নিউজ আপনি সবার আগে পেয়ে যান। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। সে পর্যন্ত আপনি আমাদের নিউজ গেট এর সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট এর নিউজের সঙ্গে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।